গাইস, ঘরে থাকা পুরাতন মোবাইল চার্জারের মাধ্যমে একটি ডিজে হোমমেড এমপ্লিফায়ার বানানোর চেষ্টা করব। প্রথমে চার্জার থেকে আমি বের করে নেব একটি ট্রানজিস্টার, একটি ক্যাপাসিটার, একটি 1K রেজিস্টার। ট্রানজিস্টার সম্পর্কে আমাদের জেনে নিতে হবে ফার্স্ট লেগ বেস, সেকেন্ড লেগ কানেক্টর, তৃতীয় লেগ এন্টার। আমাদের কাছে ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ 1K রেজিস্টারের মাধ্যমে সুন্দর করে কানেক্ট করে দিতে হবে। আমি যেরকম সোল্ডারিং করে কানেক্ট করছি আপনারা ঠিক এরকম সোল্ডারিং করে কানেক্ট করে নেবেন। এরপরে লাগবে ক্যাপাসিটার প্লাস পয়েন্টটি ট্রানজিস্টারে ফার্স্ট লেগের সাথে সুন্দর করে সোল্ডারিং করতে হবে। এরপর আমি ব্যবহার করব ব্লুটুথ মডিউল অডিও ইনপুট দেওয়ার জন্য। আপনি চাইলে এখানে অক্স কেবল ব্যবহার করতে পারেন। অডিও ইনপুটের লাইনটি আমি ক্যাপাসিটারের মাইনাসের সাথে সুন্দর করে সোল্ডারিং করে দেবো। এরপরে লাগবে একটি স্পিকারের মাইনাস পয়েন্টটি ট্রানজিস্টারের সেকেন্ড লেগের সাথে সুন্দর করে সোল্ডারিং করে দিতে হবে। এরপরে ব্লুটুথ মডিউলের মাইনাস পয়েন্টটি এটা হচ্ছে ট্রানজিস্টারের থার্ড লেগে সুন্দর করে সোল্ডারিং করে দিতে হবে। মূলত এটাই হচ্ছে গ্রাউন্ডের কাজ করবে। এরপরে লাগবে একটি মোবাইল চার্জারের কালো তারটি প্লাস এবং কি লাল তারটি মাইনাস। এই মাইনাস পয়েন্টটি ট্রানজিস্টারের থার্ড লেগের সাথে সুন্দর করে আমি সোল্ডারিং করে দেবো। আমি এখানে অন অফ গান আমি এখানে একটি সুইচ ব্যবহার করছি। আপনি চাইলে এটা সরাসরিভাবে ডাইরেক্ট ব্যবহার করতে পারেন। স্পিকারের প্লাস এবং ব্লুটুথ মডিউলের প্লাস পয়েন্টটি সুন্দর করে একসাথে সোল্ডারিং করে শর্ট করে দিতে হবে। আমাদের ডিজে হোমমেড এমপ্লিফায়ার বানানো কমপ্লিট। চলো গাইস, এটি অডিও টেস্টিং করে দেখা যাক এটা সাউন্ড কোয়ালিটি কীরকম। ভিডিওটি ভালো লাগে ভিডিওটাকে লাইক আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।